বিজ্ঞান বনাম ধর্ম, সুপারিয়রিটি কার? ক্যালিফোর্নিয়াতে 1989 সালে সায়েন্স ফ্রেমওয়ার্কের জন্য একটি কারিকুলাম বের করা হয়। সেখানে পাবলিক শিক্ষকরা স্পষ্টভাবে বলেন যে সবারই কিছু ব্যক্তিগত বিশ্বাস আছে যা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। তবে বিজ্ঞানীরা যেসব কথা বলে সেসব তারা প্রমাণ দিয়ে বলে, তাই এটা শিক্ষকদের দায়িত্ব যে বিজ্ঞানের এই সত্য প্রচার করা। ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকেনি। আজকাল সেকুলার ইউনিভার্সিটিগুলোর মূল বুনিয়াদী বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালিজম। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে সবকিছুই ম্যাটেরিয়াল বা বস্তু কেন্দ্রিক। কোনো সুপার ন্যাচারাল সত্তা যেমন আল্লাহ, ফেরেস্তা, জিন ইত্যাদির কোনো জায়গা এখানে নেই। সবকিছুই পদার্থ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। আমরা মানুষ হচ্ছি কিছু অ্যাটমের সুসজ্জা মাত্র। বাংলাদেশেরই অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সামনে ধর্মকে হেয় করা হয় এবং বিজ্ঞানকে করা হয় সবকিছুর উপর সুপেরিয়র। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির আইনি অধ্যাপক এবং ইন্টেলিজেন্ট ডিজাইন আন্দোলনের সহপ্রতিষ্ঠাতা ফিলিপ জনসন তার বই দ্য রাইট কোশ্চেন্সে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জীববিজ্ঞানী ডারউইনের দ্য অরিজিন অফ স্পেসিস বই বের হওয়ার প্রায় 100 বছর পর ইংরেজ জীববিজ্ঞানী থমাস হাক্সলির নাতি আরেক বিবর্তনীয় জীববিজ্ঞানী জুলিয়ান হাক্সলি 1959 সালে ঘোষণা দেন যে ডারউইনিজমই হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান। এমনকি তিনি একটা বইও লিখেন এই প্রসঙ্গে, নাম রিলিজিয়ান উইদাউট রিভেলেশন। তিনি এই বইতে একটি টার্ম ইউজ করেন, ইভলিউশনারি হিউম্যানিজম। এটাই হচ্ছে সেই ধর্ম যা ঐতিহ্যগত সকল ধর্মকে ধ্বংস করে দেয়। তিনি ইউনেস্কোর প্রথম প্রেসিডেন্ট ছিলেন, তাই খুব স্বাভাবিকভাবে তার এই সকল ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি সে সময় শিক্ষা খাতেও বেশ প্রভাব ফেলা শুরু করেছিল। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, ওনারা এত পরিশ্রম কেনই বা করবেন? কেন বিজ্ঞানকে ধর্মের জায়গা দিবেন? উত্তর খুবই সহজ, যা আমরা সেকেন্ড এপিসোডে আলোচনা করেছি। বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদ হচ্ছে এমন এক সাম্রাজ্য যা মানুষের বুদ্ধিমত্তাকে করেছে কলোনাইজ। ব্রিটিশরা যেমন কলোনাইজ করে সব লুটে নিয়েছিল বাংলা থেকে, গোটা ভারতবর্ষ থেকে, ঠিক তেমনি তারা এখন নিজেদের কলোনিয়ালিজম আমাদের বুদ্ধিমত্তাতে প্রতিষ্ঠা করে গ্রাস করে নিতে চাচ্ছে। বিজ্ঞানবাদের কারণে যে শুধু মানুষকে নিজের বিশ্বাস রিজেক্ট করার জন্য ব্রেইন ওয়াশ করা হচ্ছে তা না। নিকট অতীতে কমিউনিজমের নাম করে যত ধ্বংসলীলা কমিউনিস্টরা চালিয়েছে তার মেইন জ্বালানি হচ্ছে এই বিজ্ঞানবাদ। হোভার ইনস্টিটিউশনের রিসার্চার ব্রুস থর্নটন তার ডেঞ্জারাস রাইজ অফ সায়েন্টিজমে লেখেন, সায়েন্টিজম বিজ্ঞানের নামে যত ভায়োলেন্স আছে সব জাস্টিফাই করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মার্কসিজম শুরু হয়েছিল ফিলোসফি অফ হিস্টোরি হিসেবে না, বরং সায়েন্স অফ হিস্টোরি হিসেবে, যেখানে সায়েন্সের মতোই ভবিষ্যৎবাণী এবং অবজেক্টিভ নিয়মের কথা আনা হয়েছে। মার্কসিজমের নামে প্রায় 100 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। বিজ্ঞানবাদিতার নামে এই সবই জাস্টিফাই করা সম্ভব। এখন আসি, বিজ্ঞানকে আদৌ সত্য দিতে পারে কিনা। সায়েন্টিজম বা বিজ্ঞানবাদ কি বলে? বিজ্ঞানবাদ বলে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতন্ত্র ব্যবহার করে যা যা ফলাফল পাবো সব সত্য। এটা আসলে সেলফ ডিফিটিং আর্গুমেন্ট। এখন সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আবার কি? এটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কথা আপনার নিজের দেওয়া ক্রাইটেরিয়াই যখন পূরণ করে না। যেমন, আমি এক্সিস্ট করি না, এই কথাটা সেলফ ডিফিটিং, কারণ আমি এক্সিস্ট না করলে এই লেখা লিখলাম কি করে? আবার আই কান্ট স্পিক ইংলিশ অ্যাট অল, এটাও সেলফ ডিফিটিং, কারণ আমি ইংরেজি না বলতে পারলে ইংরেজিতে বললাম কি করে? উপরোক্ত কথাগুলোর উপর যতই সামনে রিসার্চ করে বিকল্প জবাব খোঁজার চেষ্টা করা হোক, প্রিন্সিপাল অনুযায়ী এটা নেসেসারিলি মিথ্যা এবং সেলফ ডিফিটিং। অপরদিকে হি ইজ গুড, এই কথাটা যাচাইয়ের দাবি রাখে যে আসলেই সে ভালো কিনা। এটা সেলফ ডিফিটিং আর্গুমেন্ট না। আবার ধরুন পানি হচ্ছে H2O, এটা আপনি পরীক্ষা চালিয়ে দেখতে পারবেন মাইক্রোস্কোপের আন্ডারে, যাচাই করে দেখতে পারছেন সায়েন্স দিয়ে কথাটা ঠিক কিনা। সায়েন্সের ক্ষেত্রেই ধরেন, যেমন বারবার বলা হয় ধর্মীয় বিশ্বাস প্রাইভেট, নিজস্ব ব্যক্তিগত মতামত আর সায়েন্স দ্বারা এক্সপেরিমেন্টালি প্রমাণিত সত্যই হচ্ছে একমাত্র সত্য। এই যে এই কথাটা, সায়েন্স দ্বারা এক্সপেরিমেন্টালি প্রমাণিত সত্যই হচ্ছে সত্য, এটার উপর এক্সপেরিমেন্ট চালিয়ে পরীক্ষা করা কি সম্ভব? অবশ্যই না, কারণ এটা সায়েন্টিফিক কথা। যেমন পানি হচ্ছে H2O, এর মতো বক্তব্য না যে মাইক্রোস্কোপের আন্ডারে বা এক্সপেরিমেন্ট করে যাচাই করবেন। এটা এক ধরনের প্রাইভেট বা নিজস্ব বক্তব্য, ফিলোসফিক্যাল পজিশন যা রেশনাল বা যুক্তিশাস্ত্র দিয়ে যাচাই করা সম্ভব।
সায়েন্টিফিক যতই রিসার্চ করে দেখানো হোক যে আমরা আগামীতে রিসার্চ করে করে দেখব এই দেখো সায়েন্স সত্য, এতে কোনো লাভ হবে না, কারণ এটা আবার নিজেই একটা ফিলোসফিক্যাল বিশ্বাস। এই আর্গুমেন্টটা সত্যি অনেক পাওয়ারফুল যদি একবার বুঝে ফেলা যায়। এর পরের পয়েন্টে আসি। আপনারা প্রায়ই লোকমুখে শুনবেন বিজ্ঞান অমুক প্রমাণ করে দিয়েছে, বিজ্ঞান তমুক প্রমাণ করে দেখিয়েছে। তখন আপনার কাছে মনে হয় যেন বিজ্ঞান যা যা প্রমাণ করেছে তা একদম 100% সত্য, অথচ বিজ্ঞানীতে প্রমাণিত সত্য বলতে কিছুই নেই। বিজ্ঞান সবসময় ইন্ডাকটিভ মেথডে আগায়। ইন্ডাকটিভ মেথড বুঝতে আরেকটা উদাহরণ দেয়া যায়। দর্শনে এটা অনেক বিখ্যাত একটা উদাহরণ। মনে করুন আপনি জানতে চান সারা পৃথিবীর রাজহাঁসের রং কি। আপনি গোটা দুনিয়া ঘুরে দেখলেন সব রাজহাঁস সাদা, তাই আপনি আপনার পেপারে লিখে রাখলেন রাজহাঁসের রং সাদা এবং এর বৈজ্ঞানিক কারণও ব্যাখ্যা করলেন। কিন্তু হঠাৎ করে পরের দিন আপনি আপনার এলাকার পুকুরে দেখলেন একটা কালো রাজহাঁস। এখন আপনার সব ডাটাকে উল্টো করে দিল এই একটি মাত্র কালো রাজহাঁস। এটাই ইন্ডাকটিভ মেথড, যে আপনি লিমিটেড ডাটা দিয়ে কোনো এক উপসংহারে পৌঁছলেন আর এরপর নতুন একটা ডাটা আপনার বর্তমান থিওরিকে নষ্ট করে দিল। ইন্ডাকটিভ মেথড হচ্ছে সম্ভাবনার জায়গা। এই একই সমস্যা 15 শতাব্দীর স্কটিশ দার্শনিক ডেভিড হিউম দেখিয়েছিলেন। তাই বিজ্ঞান শতভাগ সত্যতা কখনোই দেয় না। ফিলোসফার ল্যারি লদেন তার পেপার এ কনফিউটেশন অফ কনভার্জেন্ট রিয়ালিজমে 30টির মতো থিওরি এনে দেখান যেগুলো একসময় সফল হয়েছিল এবং প্রেডিক্টিভ পাওয়ার ছিল অনেক উঁচু, কিন্তু সেগুলো এখন অকার্যকর এবং মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন দ্য থিওরি অফ সার্কুলার ইনার্শিয়া, থিওরিস অফ স্পন্টেনিয়াস জেনারেশন, দ্য ভাইব্রেটরি থিওরি অফ হিট ইত্যাদি। এমনকি ফিজিসিস্ট কর্ডো রোভালিও সায়েন্সের কনটেক্সটে বলেছেন দেয়ার আর নো পিওর ফ্যাক্টস। এর থেকে বোঝা যায় থিওরি কাজ করা মানেই বাস্তবতা সম্পর্কে সত্যতা দিবে এমন কোনো কথা নেই। এখন প্রশ্ন আসতে পারে যে যখন বিজ্ঞান আর ধর্মে কোনো সংঘর্ষ হচ্ছে বাস্তবতা বোঝার ক্ষেত্রে, তখন বিজ্ঞান কি বেশি গুরুত্ব পাবে না? যেহেতু বিজ্ঞানে আপনি বারবার এক্সপেরিমেন্ট করে হিসাব মিলিয়ে নিতে পারছেন। একে আসলে বলা হয় দুর্বল ফিজিক্যালিজম, যেখানে অন্যান্য ডোমেইন অফ নলেজ যেমন ইতিহাস, সাহিত্য ইত্যাদিকে তুচ্ছ করে দেখা হয় এবং বিজ্ঞানকে দেখা হয় উঁচু করে। যদিও এখানে তারা স্বীকার করে যে ধর্ম হোক বা ইতিহাস তা আমাদের সত্য দিতে পারে, তবে অন্যান্য ডোমেইন অফ নলেজের থিওরি এবং সায়েন্সের থিওরি যদি না মিলে তবে শুধু বিজ্ঞানকেই পাত্তা দেয়া হয়। এখন এখানে সমস্যা ঠিক কোথায়? সমস্যা হচ্ছে যে দুর্বল ফিজিক্যালিজমে বিজ্ঞানকে পাত্তা দেওয়ার কারণ এই নয় যে এর ভালো আর্গুমেন্ট আছে, বরং পাত্তা দেওয়া হয় এই কারণে তারা ধরে নেয় যে সায়েন্স বাই ডেফিনিশন হচ্ছে বেশি ভারী। দুর্বল সায়েন্টিজম রিজেক্ট করার ক্ষেত্রে 3টি বিষয় দার্শনিক জে.পি. মোরল্যান্ড তুলে ধরেন। তার মধ্যে একটি বিস্তারিত আলোচনা করা যাক। বিজ্ঞান অনেকগুলো অনুমানের উপর নির্ভরশীল। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনি এক্সিস্ট করেন কিনা? আপনি বলবেন, আরে আমি তো ছুতে পারি, ঘ্রাণ নিতে পারি, চিন্তা করতে পারি, এইসব করার জন্য এক্সিস্ট করা লাগবে নাকি? কিন্তু এখানে সমস্যা আছে। ধরুন আপনার ব্রেইনকে এলিয়েনরা নিয়ে গেল কোনো এক গ্রহে। সেখানে তারা কোনো এক মেশিনে হাবিজাবি তার যুক্ত করে আপনার ব্রেইনকে দেখাচ্ছে যে আপনি দুনিয়াতে খেতে পারেন, নাচতে পারেন, সবকিছু অনুভব করতে পারেন। অর্থাৎ আপনি এক ভ্রম জগতে আছেন যেখানে আপনি সবকিছু করতে পারেন। আপনি আদৌ এক্সিস্ট করেন কিনা এর পিছনে কোনো প্রমাণ তাহলে দেখাতে পারছেন না, কেননা আপনার 5টি ইন্দ্রিয়ই ধোঁকা খেতে সক্ষম। এখন বলতে পারেন আপনার কাছে অনেক প্রমাণ আছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে বাহ্যিক দুনিয়া যদি পরাবাস্তব বা ফেক হয় তাহলে আপনার সকল প্রমাণও পরাবাস্তব। আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। দার্শনিকরা এই ক্ষেত্রে বলেন সেলফ এভিডেন্ট ট্রুথ, অর্থাৎ আপনি নিজেই নিজের প্রমাণ, বাহ্যিক কোনো প্রমাণের দরকার নেই। বিজ্ঞান কিভাবে চলে? মনে করুন আপনি বললেন ডিএনএ হচ্ছে পানি। বিজ্ঞানীরা বাহ্যিকভাবে সেগুলোর প্রমাণ ক্রস চেক করে দেখবে, কারণ বাহ্যিক ম্যাটেরিয়াল যেমন ডিএনএ আছে তা চেক করার জন্য। কিন্তু আপনি যদি এক্সিস্টেন্সের কথা বলেন, সেগুলো চেক করবে কিভাবে? বাহ্যিক কোনো ফিজিক্যাল ম্যাটেরিয়াল তো নেই যে এক্সপেরিমেন্ট করে দেখবে। বিজ্ঞান করতে হলে আপনাকে অনুমান করে নেওয়া লাগবে যে সবকিছু এক্সিস্ট করে। যার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, যেমন ডিএনএ, এটি এক্সিস্ট করে। এছাড়া আমাদের 5টি ইন্দ্রিয় যে নির্ভরযোগ্য তাও বিজ্ঞানকে অনুমান করে নিতে হয়, কারণ বিজ্ঞানবাদের মতে 5 ইন্দ্রিয় থেকে যা উপলব্ধ করা হয় তাও অথেন্টিক।
তাহলে 5 ইন্দ্রিয় নির্ভরযোগ্য প্রমাণ করতে 5 ইন্দ্রিয়ই ব্যবহার করা লাগবে, যাতে প্রমাণ খাঁটি বা অথেন্টিক হয়। কিন্তু তা বৃত্তের মধ্যে ঘোরার মতো, অর্থাৎ সার্কুলার রিজনিং ফ্যালাসি বলা হয় যাকে। বিজ্ঞান এমন অসংখ্য অনুমানের উপর ভিত্তি করে বসে আছে। দার্শনিক রুপার্ট শেলড্রেক তার পেপার সেটিং সায়েন্স ফ্রি ফ্রম ম্যাটেরিয়ালিজমে 10টি বিশ্বাসের কথা তুলে ধরেন, যা বিজ্ঞানীরা ভুলেও প্রশ্নবিদ্ধ করেন না কখনো। যেমন সবকিছুই যান্ত্রিক, সকল জীব অচেতন, তাদের কোনো নিজস্ব চিন্তাধারা নেই, নেচারের আলাদা কোনো উদ্দেশ্য নেই ইত্যাদি। বিজ্ঞানীরা উক্ত অনুমানগুলো নিয়ে চিন্তাই করে না। তাই আমাদের সমাজে যে প্রচলিত মিথ আছে বিজ্ঞানে কোনো বিশ্বাসের জায়গা নেই, তাও আমাদের এপিসোডে ভুল প্রমাণিত করে দেখিয়েছি। এগুলো আমাদের মন গড়া কথা না। সেকুলার বিজ্ঞানীরাও আমাদের সাথে এই ক্ষেত্রে হাতে হাত মিলাবেন। যেমন পদার্থবিদ পল ডেভিস বলেন, প্রকৃতি যে রেশনাল এবং বোধগম্য বিজ্ঞান এই অনুমানকেই গ্রহণ করে সামনে আগায়। জীববিজ্ঞানী স্টিফেন জে গোল্ডের মতে বিজ্ঞান হচ্ছে বিশ্বাসভিত্তিক বিলিফ সিস্টেম। সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞান নিজেই কিছু বিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করে। ধর্মকে সুপেরিয়র কেন দেখা উচিত তা দার্শনিক পলকিন ঘর্নে সুন্দর মতো তুলে ধরেন। তিনি বলেন, ইউনিভার্সের রেশনাল বিউটিকে সায়েন্স শুধু ম্যাটেরিয়ালিস্টিক এবং কার্বন বেসড লাইফ পর্যন্তই সীমাবদ্ধ থেকে এক্সপ্লেইন করতে পারবে। অথচ এই সীমাবদ্ধতার মধ্যেই অনেকে ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন খুঁজে থাকে, যেখানে অপরদিকে থিওলজিক্যাল মেটাফিজিক্স আরও গভীরে যায়, আরও পসিবিলিটি এক্সপ্লোর করে থাকে। যেমন আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, সকালে উঠে স্কুলে যাওয়া উচিত, এগুলো কি ফিজিক্স বলে দেবে? জীবনের উদ্দেশ্য কি বা ব্যবহার কেমন হওয়া উচিত, এগুলো কি ল্যাবে বসে মাইক্রোস্কোপের নিচে গবেষণা করা যায়? বা ব্যবহার কেমন হওয়া উচিত অর্থাৎ মোরালিটি, এর কি কোনো ওজন বা ইলেকট্রন আছে যা দিয়ে গবেষণা করে বের করা যাবে? এগুলো হচ্ছে ফিজিক্সের আওতার বাইরে, অর্থাৎ মেটাফিজিক্স। মেটাফিজিক্যাল প্রশ্নের উত্তর একমাত্র ধর্মের কাছেই পাওয়া সম্ভব। একটি অবজেকশন যে বিজ্ঞান একদিন জেনে যাবে, এটা আসলে কোনোভাবেই অবজেকশনের মধ্যে পড়ে না। কারণ আমরা দেখিয়েছি যে বিজ্ঞান যতই ইনফরমেশন জানুক, একটি ডাটাই পারে বিজ্ঞানের যে কোনো থিওরিকে উল্টে দিতে। এবং বিজ্ঞানের ফাউন্ডেশন হচ্ছে সম্ভাবনার খেলা। তাই সম্ভাবনা আজকে যেটা, কাল কিন্তু আরেকটা। এছাড়া বিজ্ঞান পরে জানান দিবে, এটা নিজেই মেটাফিজিক্যাল বিশ্বাস, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানে বিজ্ঞানের উপর ভরসা রাখতেও ফিলোসফি বা অন্য ডোমেন অফ নলেজের হেল্প নিতে হচ্ছে। সুতরাং বিজ্ঞান কখনোই পরিপূর্ণ সত্য দেয় না।